হেভি মিষ্টি। হেভি মিষ্টি কিন্তু। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো মোটামুটি আছি, এখনো ভালো আছি কি বলতে পারছি না। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটা দেখো, স্কিপ না করে পুরোটা দেখো। আমার ওয়াচ টাইমটা তো আসছে না, তোমরা যদি আমার ব্লগটা একটু দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা আসে। তো আজকে হচ্ছে বুধবার, আজকে ছিল আমার ছেলের জন্মদিন। ইংরাজি মাস ধরলে 10 তারিখে আজকে হচ্ছে, আর বাংলার হচ্ছে আষাঢ় মাসের 27 তারিখ, সেটা শুক্রবার হচ্ছে। একদিন আগা পেঁচা হয়, কিন্তু এবার জানি না, দুদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল মাঝখানে। তো আজকে তারপরে সকালবেলা উঠলাম যে ছেলের জন্মদিন বলে কথা। কালকে তো ছেলের জন্য দেখ ছোট একটা জামা প্যান্ট, গেঞ্জি প্যান্ট আর কি, স্যান্টো গেঞ্জি। এখন তো সেরকম কেনার সামর্থ্য নেই যে বড় ভালো কিছু কিনে দেবো। আর এ দেখো কালকে নাইটিটা কিনে এনেছি, আজকে পরেছি, কেমন লাগছে বলবে কমেন্টে, ঠিক আছে? তো কেমন লাগছে নাইটিটা পরে বলবে অবশ্যই। আমার জীবনে প্রথম এই ফিতে বাঁধা, 3 বছর ধরে খুঁজে খুঁজে কালকে পেয়েছি, তো আজকেই পরে নিয়েছি। ওরকম কয় না, ওইদিকে যাও মা, পাগল বলবে লোকে, যাও। আইলানা পরে একা একা দাঁড়া, মার হচ্ছে না, শুকায়নি, কাঁচা আছে। তো সকালবেলা উঠলাম, ছেলের জন্মদিন, মাকে তো খেতে হয় না, ভাত খেতে হয় না, ধান দুপুর আশীর্বাদ করতে হবে, পায়েস রাঁধতে হবে। তো সকালবেলা উঠে স্কুল যেতে মানা করলাম ওকে, তুই স্কুল যাস না, বুনুকে দিয়াই গা স্কুলে। তো সকালবেলা আমি যেহেতু ভাত করি, সকালবেলা উঠে আমার খিদে লাগে, সকালের খাবার জল খাওয়া বেলায়। তো ভাত করেছি। তো ভাবলাম যে আমি তো খাবো না, ওরা দুই ভাই বোন একদম খেতে চায় না। অল্প দুটো চাল নিয়ে ডাল দিয়ে আলুটা কুচি করে ভাতে দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে ঘি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দুই ভাই বোনকে খাইয়ে দিলাম। আবার এতগুলো খেলো না, ছাগলকে দিয়ে দিলাম, আমি খাবো না। তো তারপর আমার বড়দি ফোন করে বলছে যে আজকে পঞ্চমী। বলছি মা পঞ্চমী যে, আমার শাশুড়ি বললো বৃহস্পতিবারে, কালকে পঞ্চমী হওয়ার কথা ছিল। বলছে না আজকে পঞ্চমী। তারপর আমার শাশুড়ি বাজার থেকে কলা কিনতে গিয়েছে, তো বলছে কালকে পঞ্চমী, বলছে না আজকে সবাই পঞ্চমী করছে। তো আজকে তা বাড়ি এসে বললো যে আজকে রাঁধতে নেই। তো কি আমি যা, তো সকালবেলাটা ভাত খেতে পারলাম না, আর ভাত ছাড়া আমি এমনি চলতে পারি না। তো তারপরে ওদের মেয়েটাকে স্কুলে দিয়ে আসলো ছেলে, আমি যাইনি আজকে, ও স্কুলে যায়নি বলে ওকে বললাম তোর আজকে পাঠ, তুই স্কুলে যাসনি, তোর পাঠ। তো তারপরে খিদেও পেয়েছে, কি করব বলো, যে এত কটা চিড়ে ছিল, সেই চিড়ে কটা, কালকে 5 কেজি আম এনেছে আমাদের, সেই আম দিয়ে একটা আম কাটলাম, দিয়ে চিড়ে কটা ধুয়ে চিড়ে কটা খেলাম। খেয়ে টেয়ে নিয়ে তারপরে ঘর মুছলাম, বাসন ধুলাম, সমস্ত কাজ মাজা, চাদর মাদর সব পাল্টালাম, যে চাদরগুলো একটু নোংরা হয়েছে কাচবো। তো বাইরে বের করে কাজ মাজ কমপ্লিট করে হাত পা ধুয়ে একটু শুয়ে পড়লাম। তারপর মাথায় দিয়েছিলাম তেল, শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার লোক পাচ্ছি না, চান করতে পারছি না, দিয়ে শুয়ে পড়লাম যে পরে উঠবো। তারপর উঠে শ্যাম্পু, ওর বাবাকে ফোন করলাম, শ্যাম্পু নিয়ে আসলো, স্নান করলাম, স্নান টান করে মেয়েকে আনতে চলে গেলাম, মেয়েকে স্কুলে আনতে গেলাম। স্কুল থেকে এনে আমি ঘরে না উঠে এক বালতি জল নিয়ে ঘরে উঠলাম। ঘরে উঠে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে একটু শুকনো লঙ্কা ভাজলাম, ভেজে, তার আগে শাশুড়ির পুজো হয়ে গেছে, দুধকলা দিয়ে পুজো করে নিয়েছে। তো ভেজে নিয়ে মেয়েকে খেলাম, ও বাবা খেলো না, বাবা হোটেলে খেয়েছে। বাবা বলে সিদ্ধ সদ্দা এসব খাবেন না উনি। আমার একটা দিন ভালোই লাগে, খারাপ লাগে না, আর শুকনো লঙ্কা ভেজে মাখলে বেশ ভালোই লাগে। তো সে এত কটা করে ভাত খেলাম, খেয়ে টেয়ে নিতে আবার বাসন মাজা, একটু কাটা মুছাগুলো তো আছে, করলাম, শর্ট ভিডিও করলাম, করে নিয়ে সন্ধ্যাবেলা চা খেলাম। আজকে মুড়িও নেই, অন্যদিন মুড়ি থাকে, মুড়ি আমি আম দিয়ে খাই, ভালো লাগে। চিড়ে এনে রেখেছে, চিড়ে বারবার ভালো লাগে না, সকালে একবার খেয়েছি, কি খিদে পেয়েছে, কি করি বলো তো, এত খিদে পেয়েছে পারছি না। আর সিদ্ধ ভাত তো তেমন কিছু খাওয়া যায় না, তো খিদে পেয়েছে কি করবো। আমার মেয়েরও খিদে পেয়েছে, ওকে আবার দুধ এনেছিল ঠাংমা, 500 দুধ নিয়েছিল, তো 1 পোয়া গাছের করে দিয়েছে, 1 পোয়া ছিল, ওকে একটু গরম করে খাই দিলাম, আর একটু রয়েছে। তো আমার মেয়ে বলছে মা খিদে পেয়েছে, কাঁঠাল রয়েছে একটা, কাঁঠাল আবার আটা মাটা লাগবে, পেট খারাপ করবে, ওই জন্য খেলাম না। তো মেয়ে বলছে মা আম কাটো। তো এই দেখো খিদে পেয়েছে, এখন 2টো আম কাটলাম, ভালো লাগছে। হ্যাঁ, তো 2টো আম কাটলাম, আমগুলো বেশ মিষ্টি, আর আমগুলো গলা আম না, বেশ শক্ত শক্ত আম।
তো ও আর আমি এখন খাবো। তোমরা কি খাবে? কি করব বলো, পঞ্চমী দিন, আর আজকে যে রুটি মুটিও করতে নেই। তো যদি খাও তাহলে চলে এসো, করো। তোমরা খেলে না, আমার মেয়ে খেয়ে গেল, পরে কিন্তু বলতে পারবে না যে বৌদি এত ডাসা ডাসা আমগুলো একা একা খাচ্ছ, আমাদেরকে দিচ্ছ না, বলতে পারবে না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, আম কটা খেতে থাকি। আর এত কটা মতো সিদ্ধ ভাত রয়েছে, মেয়েটাকে খাইয়ে দেবো, আমি এক গাল খাবো, কালকে আবার যাবো সেই কলকাতা। তো কালকে সারাদিনে কি খাবো জানি না, সারাদিনে যে কষ্ট হবে সে আমি জানি। তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি রাত করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তোমরা। গুড নাইট, বাই।